স্টেডিয়ামে আছেন সহকর্মী নাজমুস সাকিব, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে আগ্রহ কেমন দেখছেন জানাবেন। ম্যাচ চলছে এশিয়া কাপের বাছাইয়ের ম্যাচ, বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। প্রথম হাফে আমরা আসলে দেখেছিলাম যে হামজা চৌধুরীর গোলে যে লিডটা নিয়ে বাংলাদেশ এগিয়ে ছিল, সেই লিডটা কিন্তু আসলে শেষ মুহূর্তে ধরে রাখতে পারেনি। শেষ মুহূর্তে বাংলাদেশ একটি গোল হজম করেছিল এবং দ্বিতীয় অর্ধে আমরা দেখেছি যে একদম ছন্দহীন ছিল বাংলাদেশের পুরোটা সময়। বাংলাদেশ 84 মিনিট পর্যন্ত বাংলাদেশ মোটামুটি ছন্দহীনভাবেই খেলেছে। আমরা দলে পরিবর্তনে আসতে দেখেছি, জামাল ভুঁইয়াকে ফিরতে দেখেছি সোহেল রানার জায়গায়, সমিত সোমকে ফিরতে দেখেছি, ফাহমিদুলকে ফিরতে দেখেছি, কিন্তু তারপরেও কিন্তু আসলে বাংলাদেশ যে ছন্দটা শুরু করেছিল সেই ছন্দটা আসলে ফিরে পায়নি। কিন্তু যখন এরকম একটা অবস্থায় যখন বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে ছিল, সেই সময়টা কিন্তু দর্শকরা একটু হতাশ হয়ে মাঠ থেকে বের হয়ে যাচ্ছিল। আমরা দেখছিলাম যে অনেকেই মাঠ থেকে বের হয়ে গেছে এবং সেই সময় মোরসালিন বাংলাদেশের একটি লিড, একটি গোল এনে দেন এবং যেই আশাটা আসলে বাংলাদেশের ছিল যে ছিটকে যাচ্ছে, সেই আশাটাতে কিছুটা একটু আশ্বাস আলো সঞ্চালন করেন এবং এখনও বাংলাদেশ লড়ছে। 2-1 গোলে আসলে বাংলাদেশ পিছিয়ে রয়েছে, 2-3 গোলে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তো শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ যদি হংকং চায়নার জালে আরও 2টি গোল জড়াতে পারে, হয়তো বা বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পর্বের আশা টিকে থাকবে। যারা সাকিব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।